4 মাসে সরকারের প্রশাসনের যে কর্মকাণ্ড সেটা খুব সন্তোষজনক না, সেটা বিপ্লবের পরে প্রতি বিপ্লবের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। আমাদের পরামর্শ থাকবে এই ধরনের অভ্যুত্থান এবং বিপ্লবের পরে কিছু শক্ত পদক্ষেপ নিতে হয়। এই ট্রাইব্যুনাল বিচারিক প্রক্রিয়ার এই দীর্ঘসূত্রিতার দিকে না গিয়ে যারা গণহত্যায় জড়িত ছিল ফায়ারিং স্কোয়াডে দাঁড়িয়ে তাদেরকে সরাসরি গুলি করে মেরে দেওয়া উচিত। কারণ ওই বিচার প্রক্রিয়ায় দেশি হস্তক্ষেপ আসবে, বিদেশি হস্তক্ষেপ আসবে, মানবাধিকার কমিশন আসবে, এনজিও আসবে, অনেক ধরনের তৎপরতা। তারপরে শেষ পর্যন্ত এগুলো করতে করতে আওয়ামী লীগ পুনর্বাসনের সুযোগ পেয়ে যাবে এবং ওই যে মাস্ক পরে, গামছা পরে, মধুর ক্যান্টিনে এসে রাতে মিছিল করে ওই আপনার বিভিন্ন জায়গায় দাঁড়ায়। তাই নিরীহ মানুষকে, নিরপরাধ মানুষকে, সাধারণ আওয়ামী লীগার তাদেরকে ক্ষমা করে দেওয়ার আমরা পক্ষে। কিন্তু যারা গত 16 বছরে এই ডাকসু হামলার মতো ছাত্র দলের অসংখ্য ছেলেকে মেরে রক্তাক্ত করেছে এই ক্যাম্পাসে, এমন কোন ছাত্র সংগঠন নাই যে যারা শিবিরের ছেলেরা ছাত্র দল তারা ছাত্রলীগের হাতে মাইর খায় নাই। ওরা ছাত্র না। কাজে এই রকমের যারা দানব ছিল তাদেরকে নির্মূল করতে হবে, নিঃশেষ করতে হবে, না হলে এই বিপ্লবের সুফল মিলবে না। প্রশাসনের মধ্যে তাদের অনেক দোষর আছে, কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নিতে আমরা দেখি নাই। আমরা বলছি যে অবশ্যই সরকারের দুর্বলতা আছে, সেগুলো মোকাবেলা করে আমরা চাই সরকার সবল হয়ে উঠুক। তার জন্য তো ফর্মুলা সংস্কার কমিশন প্রস্তাবনা দিয়ে সবকিছু বিচার বিশ্লেষণ করা যাবে না, কিছু ডাইরেক্ট অ্যাকশনে যেতে হবে। তাই আমরা আবারও বলবো, ভেবে দেখেন। শুধুমাত্র পুলিশের সংস্কারের কথা বলছেন, প্রশাসন, জনপ্রশাসন, নির্বাচন, মানবাধিকার কমিশন, সামরিক বাহিনীরও সংস্কার করতে হবে। 16 বছরে এমন কোন জায়গা আছে যেখানে এই ফাঁসিবাদের দোসররা দায়িত্ব পালন করে নাই, ফাঁসিবাদের বিস্তার ঘটে নাই? সমস্ত রাষ্ট্র ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। তার জন্য নির্বাচন নিয়ে এখনই যারা তাড়াহুড়ো করছেন, আমি মনে করি তারা এই আওয়ামী ফাঁসিবাদের পুনর্বাসনের সুযোগ তৈরি করে দেবেন নির্বাচনের জন্য তাড়াহুড়ো করে। শেখ হাসিনা 16 বছর থেকেছে না, এইবার না হটাইতে পারলে 4 বছর থাকতো না? তো এই সরকার যদি 2 বছর থাকে, দেখি না 2 বছরে তারা কি করে। সরকারের যে উপদেষ্টারা ব্যর্থ হচ্ছে, কোথায় ব্যর্থ হচ্ছে নাম ধরে, কর্মকাণ্ড ধরে তাদের সমালোচনা করুন, প্রয়োজনে তাদেরকে পদত্যাগ করাবো, কিন্তু এই সরকারকে দিয়েই এই গণহত্যার বিচার এবং রাষ্ট্র সংস্কার করতে হবে। আগামীর বাংলাদেশ তরুণরা নেতৃত্ব দেবে, তরুণদেরকে এগিয়ে আসতে হবে, তরুণদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হবে। এই ডাকসু সহ বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে সেই তরুণ নেতৃত্বের পথ সুগম করতে হবে। অবশ্যই ছাত্র রাজনীতির নামে যে অপরাজনীতি গত 16 বছর চলেছে, সেই কোনো অপরাজনীতিতে এখন আর শিক্ষার্থীরা সমর্থন করবে না, কারণ এখন আর শিক্ষার্থীরা জিম্মি নাই কারো কাছে। সুতরাং যারা ছাত্র রাজনীতিও করবেন, ছাত্র সংগঠন, তাদেরকেও শিক্ষার্থীদের পালস বুঝতে হবে। জাতীয় স্বার্থ, জাতীয় রাজনীতির চেয়ে ক্যাম্পাস কেন্দ্রিক আপনাদেরকে সক্রিয় হতে হবে, শিক্ষার্থীদের সুযোগ সুবিধা নিয়ে কাজ করতে হবে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমি মনে করি শতভাগ মানসম্পন্ন আবাসিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা এখন সময়ের দাবি। আমরা গণরুমে যে অমানবিক পরিবেশে থাকি, তার মধ্যে থেকে বিসিএস ক্যাডার হচ্ছে, গবেষক হচ্ছে, ভালো ফলাফল করছে, ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছে, এটা আমাদের জন্য সৌভাগ্যের। এটা অমানবিক। এই পরিবেশে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা থাকে না, তাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ছাত্ররা। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, আমি মনে করি আমাদের এই প্রত্যেকটি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর পরিবেশ উন্নত করা দরকার এবং ছাত্রদের আবাসন, খাদ্য, যা খায় একটা মুরগির টুকরা, পাতলা ডায়াল, মনে হয় হলুদ মরিচ গুলা নিয়ে আসছে, এগুলো খাইয়া তার মাথায় মানে শরীর স্বাস্থ্য কি ঠিক থাকবে? পুষ্টি নাই তো খাবারে, পুষ্টিহীনতা। খেতে ছাত্রদের সবজি, মাছ, মাংস, ডাল, প্রয়োজনে খাবারে ভর্তুকি দিতে হবে। সরকারের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দুর্বৃত্তরা নিয়ে যাচ্ছে, আর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একজন ছাত্রের পেছনে যদি বছরে 5-7 হাজার টাকা সরকার ভর্তুকি দেয়, ওইটা ভর্তুকি না। শিক্ষায় ভর্তুকি দিলে সেটা আপনার ভর্তুকি না, সেটা ইনভেস্টমেন্ট, সেটা ফিরে আসবে।